বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সকল মৎস্য চাষী এবং শুভাকাঙ্ক্ষীদের পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। যদিও নানান ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব যে এই ফাগুন মাস চলতেছে, এই সময়টায় মাছকে কি ধরনের খাদ্য দেওয়া উচিত বা খাদ্যের কোন কোন উপাদানের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং কেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আর এই ফাগুন মাসটা অবশ্যই একটা বিশেষ মাস, কেননা এই যে দীর্ঘ শীতের যে সময়টা পার করে আসলো, এই সময়টায় মাছের মেটাবলিজম শক্তিটা কমে গেছে, এই সময় মাছ কম খেয়েছে, এই সময় মাছের বৃদ্ধিটা কম হয়েছে। এটা এক ধরনের ওয়েদার ছিল, কিন্তু এখন কিন্তু মাছ আপনার একটা দ্বিমুখী ওয়েদার তারা ফেস করতেছে, কারণ দিনের বেলা গরম এবং রাতের বেলা শীত। এই সময় কিন্তু আমাদের মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হবে, মাছ অসুস্থ হবে। এটাই ফাগুন মাস থেকেই অ্যাকচুয়ালি শুরু হবে। তো যদি এই সময়টায় আমরা মাছের যত্নের ব্যাপারে, মাছের খাদ্যের ব্যাপারে যদি আমরা একটু সতর্ক হই, তাহলে কিন্তু আমাদের এই শীতকালীন সময় মাছের যে দুর্বলতা ছিল, মাছের যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটাও আমরা পূরণ করতে পারবো এবং পরবর্তীতে আমাদের মাছের বৃদ্ধিটাও ঠিকমতো পাবো, মাছ কোনোভাবে অসুস্থও হবে না। এখন আমাদের প্রধান কাজ হলো মাছের টিস্যুগুলোকে মজবুত করা, মাছের হাড়কে মজবুত করা, মাছের প্রজাতি অনুসারে তার যে যতটুকু প্রোটিনের চাহিদা আছে, সেই প্রোটিন চাহিদা সম্পন্ন খাদ্যটা তাকে প্রদান করা এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো মাছের বৃদ্ধির জন্য আমরা যে প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা এখন দিব, এই খাদ্যটা কিন্তু চাইলেই আমরা পর্যাপ্ত পরিমাণ এখন দিতে পারবো না। আমরা হয়তো এখন 5 থেকে 7% হারে খাদ্যটা আমরা বৃদ্ধি করতে থাকবো, এককালীন পরিমাণটা বৃদ্ধি করব না। 5 থেকে 7% হারে আমরা পরিমাণটা আস্তে 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 করে আমাদের যে চাহিদা মাছের, সে চাহিদায় আমরা পৌঁছাবো। মাছের রুচি বৃদ্ধি করতে হবে, মাছের খাদ্য গ্রহণের যে চাহিদা, সেই চাহিদাটাও এখন আমাদের বাড়াতে হবে। তো আমরা তো অনেকেই হাতে তৈরি খাদ্য কেউ দিয়ে থাকি, আমরা বেশিরভাগ চাষিরাই সাধারণত পিলেট খাদ্য দিয়ে থাকি। তো আমরা যে খাদ্যই দেই না কেন, আমরা এখানে ভিটামিন সি প্রয়োগ করতে পারি, তারপরে আমরা এখানে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ এনজাইম আমরা ব্যবহার করতে পারি। আর যদি এগুলো আমরা ব্যবহার করতে না চাই, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বাহির থেকে ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। কারণ আমরা যে প্লেট খাদ্যটা বাজার থেকে কিনে দেই, এতে অনেকগুলো উপাদানের সংমিশ্রণে তো অ্যাকচুয়ালি তৈরি করা হয়। তাতে উপাদানগুলো আমাদের মাছের দৈহিক চাহিদা অনুসারে বা যেসব উপাদানগুলো থাকা দরকার, উপাদানগুলো এখানে বিদ্যমান থাকে। আবার যখন আমরা হাতে তৈরি খাদ্যটা দিয়ে থাকি, সেখানেও কিন্তু এই উপাদানগুলো আলটিমেটলি এখানে সবকিছু থাকে। শুধুমাত্র আমাদের প্রোটিন যে পার্সেন্টেজটা, এটা আমাদের হিসাব করলেই হয়, আমাদের কার্বোহাইড্রেট নিয়ে এখানে ভাবতে হয় না। শুধুমাত্র এখন মাছের দেহে একটু চর্বি ধরানোর জন্য যারা আমরা হাতে তৈরি খাদ্যটা ব্যবহার করি, তারা একটু ফ্যাট জাতীয় উপাদান, বিশেষ করে বিভিন্ন ধরনের ডাল, এটা আমরা খাদ্যের সাথে ব্যবহার করতে পারি। তো মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং মাছ যাতে কোনোভাবে অসুস্থ না হয়, মাছের মেটাবলিজম শক্তিটাকে বৃদ্ধির জন্য, মাছের বা রুচি বৃদ্ধির জন্য, মাছের হজম প্রক্রিয়াটা বৃদ্ধির জন্য খাদ্যের দিকে নজর দিলেই যথেষ্ট, আর বাড়তি কিছু করার দরকার হবে না। শুধুমাত্র
এই সময়টায় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা সাধারণত দেখা যায় যে আমরা দুপুরের পরে বা বিকাল টাইম আমরা কিন্তু মাছকে খাদ্যটা বেশি দিয়ে থাকি, কিন্তু এই ফাগুন মাস শুরু থেকে বিশেষ করে চৈত্রের 15-20 পর্যন্ত এই সময়টায় আমাদের বিকালে খাদ্যটা কম দিতে হবে, আমাদের সকালবেলা পর্যাপ্ত পরিমাণ খাদ্যটা দিতে হবে। কারণ দিনে অক্সিজেন সরবরাহটা অ্যাভেলেবেল থাকে এবং মাছ যেন সম্পূর্ণ খাদ্যটা এখানে খেয়ে ফেলতে পারে, যাতে খাদ্যটা না পচে। কারণ রাতের বেলা যেহেতু একটু ঠান্ডা থাকে, একটু শীত থাকে, সেক্ষেত্রে মাছের যে হজম প্রক্রিয়াটা একটু দুর্বল হয়ে যায় রাতের বেলা। তো এই সময়টায় পেট ফুরে না খাওয়ানোটাই ভালো। সকালবেলা আমরা খাদ্যটা একটু বেশি দিব এবং বিকালে আমরা খাদ্যটা তুলনামূলকভাবে একটু কম দেব। আর আমরা এই যে বিভিন্ন ধরনের ভিটামিন সি, বিভিন্ন ধরনের বা ক্যালসিয়াম বা ভিটামিন মিনারেল প্রেমিক্স, এগুলো যারা ব্যবহার করতে না চায়, তারা যদি সেটা হাতে তৈরি খাদ্য হোক বা প্লেট খাদ্য হোক, এই খাদ্যের সাথে সপ্তাহে 2 দিন হলুদের গুঁড়া প্রতি কেজি খাদ্যে 2 গ্রাম, আর মাছের সাইজ যদি একটু বড় হয়, যে আপনার মাছের সাইজ 1.5 থেকে 2 কেজি, অথবা আপনার এই যে তেলাপিয়া বা শিং মাগুর মাছ সেটা বিক্রয় উপযোগী মানে বড় সাইজ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রতি কেজি খাদ্যে 3 গ্রাম। এটা যদি আমরা এই হাতে তৈরি খাদ্যের সাথে মিক্স করে দেই, অথবা যারা প্লেট খাদ্য দিচ্ছি, এটা পানির সাথে গুলে আমরা খাদ্যের উপরে এটা ছিটিয়ে খাদ্যটা ভালো করে মিক্সিং করে 10 মিনিট রেখে দিলাম, তারপরে খাদ্যটা আস্তে আস্তে করে আমরা মাছকে দিলাম, যাতে মাছ এটা বেশি সময় ভেসে না থাকে, খুব দ্রুত সময় মাছ এটা খেয়ে ফেলতে পারে। এবং সপ্তাহে 1 দিন যদি প্রতি কেজি খাদ্যে আমরা 2 গ্রাম করে রসুনটাকে থেতলে একটু পানির সাথে মিক্স করে আমরা প্লেট খাদ্যের সাথে মিক্সার করতে পারি, এবং হাতে তৈরি খাদ্যের সাথে মিক্সিং করে আমরা যদি পুকুরে এটা দেই, তাহলে আমাদের মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার টিস্যু, অস্থিমজ্জা, তার যে হাড়, এটা মজবুত হবে এবং মাছ রোগাক্রান্ত হবে না, মাছের হজম প্রক্রিয়াটা খুব দ্রুত হবে, এবং মাছের বৃদ্ধিটাও আমরা সঠিকভাবে পাবো। এবং এই সময়টায় আমরা হাতে তৈরি খাদ্য ব্যবহার করি আর প্লেট খাদ্য ব্যবহার করি, আমাদের কিন্তু অন্তত পক্ষে সপ্তাহে 1 দিন ফার্মেন্টেড ফিডটাকে ফার্মেন্ট করে আমাদের দেওয়া উচিত। যারা প্লেট খাদ্যটা দিচ্ছেন তারাও সপ্তাহে 1 দিন এই খাদ্যের যত উপাদান আছে আমরা হাতে তৈরি খাদ্যে ব্যবহার করি, এই খাদ্যটাকে আপনারা একটু ফার্মেন্টেড করে এটা আপনার পুকুরে দিয়ে দিলেন। অথবা যদি শুধুমাত্র ভুট্টাটাকে আপনারা ফার্মেন্ট করেন, ভুট্টার পাউডারটা এনে যদি এটাকে আপনারা ফার্মেন্ট করে এর সাথে কিছুটা সরিষার খোল, কিছুটা ব্র্যান বা কিছুটা সয়াবিনের পাউডার, এটা মিক্স করে যদি পুকুরে দেন তাতেও হয়। অথবা যদি শুধু ভুট্টাটাকে ফার্মেন্ট করে তার সাথে কিছুটা সরিষার খোল এবং ব্র্যান এটা মিক্স করেও যদি আপনি দেন, তাতেও চলবে। অর্থাৎ সপ্তাহে 1 দিন যদি আমরা ফার্মেন্টেড ফিডটা মাছকে আমরা দেই, আমরা খাদ্যের সাথে যদি এই সময় কিছুটা পরিমাণে প্রোবায়োটিক আমরা ব্যবহার করি অথবা ইএম ব্যবহার করি, এবং পুকুরে যদি আমরা এই সময় প্রোবায়োটিক ব্যবহার করি, ইএম ব্যবহার করে, প্রোবায়োটিক এবং ইএম ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে এই সম্পূর্ণ ফাগুন মাস এবং চৈত্র মাসের 15-20 পর্যন্ত অন্তত মাসে 2 বার আমাদের এই উপাদানগুলো দেওয়া উচিত। এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পুকুরের পরিবেশটা ঠিক করার জন্য আমরা যদি আগাম প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে আমরা কপার সালফেট ব্যবহার করতে পারি। আর সবচেয়ে ভালো হয় এই সময়টা যদি আমরা চুন হলুদের যে ডোজ, এ নিয়ে আমার ভিডিও দেয়া আছে, আপনারা চ্যানেলটা সার্চ করলেই এ জাতীয় সব ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি চুন হলুদের ডোজটা করি তাহলে সবচেয়ে বেশি আমরা লাভবান হব, অর্থাৎ এটা একটা নিরাপদ উপায়। তা আমরা যদি এই সময়টায় মাসে 1 বার চুন হলুদের ডোজটা করি, অথবা এই ফাগুন মাসেই আমরা কপার সালফেট একটা ডোজ করে তারপরে পুকুরের যে মাসিক পরিচর্যাটা,
এটাকে সঠিকভাবে করে আমরা যদি এই খাদ্যগুলো মাছকে একটু নিয়মতান্ত্রিকভাবে প্রদান করি, খাদ্যের সাথে এই যে হলুদ এবং রসুনের কথা যে বললাম, এটা যদি আমরা মিক্স করি, তাহলে আশা করি আমাদের মাছ সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে, মাছের দৈহিক বৃদ্ধি ঠিকভাবে হবে, আমরা একটা নিরাপদ লাভজনক মাছ চাষ আমরা করতে পারবো। তো এই ছোট্ট তথ্যটা দেওয়ার জন্য অনেকদিন পরে আপনাদের সামনে বসা। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে অনেক 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 বেশি লাভবান হন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।